কারণ ওই মিছিলে ছাত্রদের পাশাপাশি এই পশ্চিমবঙ্গের থেকে এক প্রকার বিলীন হয়ে যাওয়া মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং সদ্য রাজ্যের মানুষ যাদেরকে ভোট দিয়ে হারিয়েছে সেই তৃণমূলের দুষ্কৃতীদের এবং সেই বামপন্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে বিদ্রোহ। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে চাকদা থানায় লিখিত অভিযোগ বিজেপি যুব মোর্চার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বিদ্রুপ করার অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল নদিয়ার চাকদাহ থানায়। সোমবার চাকদাহ শহর ৪ নম্বর মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জমা দেওয়ার আগে যুব মোর্চার নেতা কর্মীরা চাকদা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। যুব মোর্চার দাবি, সাম্প্রতিক একটি আন্দোলনের নামে একদল মানুষ সরকারি সম্পত্তি নষ্ট করেছে, দেশ বিরোধী স্লোগানও দিয়েছে। তারা কর্তব্যরত পুলিশ এবং সাংবাদিকদের ওপর হামলাও চালানো হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি এই আন্দোলনের আবহে অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেভাবে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে কুরুচিকর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ। এই বিষয়ে চাকদা সহ ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি পলাশ বল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর, দেশ বিরোধী স্লোগান বা পুলিশ সাংবাদিকদের মারধর করা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে শ্রীলেখা মিত্র দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিদ্রুপ করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। অবিলম্বে ওই অভিনেত্রীকে আইনি ব্যবস্থা আওতায় এনে কঠিনতর শাস্তি দিতে হবে। থানা সূত্রে খবর, যুব মোর্চার পক্ষ থেকে একটি স্মারকলিপি ও লিখিত অভিযোগ জমা নেওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ৪ নম্বর মণ্ডল আজকে চাকদা থানার সামনে আমরা এসেছি। ইতিমধ্যে আপনারা জানেন, নিট নিয়ে কলকাতার রাজপথে গত ২৪ তারিখে কলকাতা থেকে ধর্মতলা পর্যন্ত যে একটা প্রতিবাদ মিছিল করেছিলেন আরশোলা জনতা পার্টি। দেখুন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সুষ্ঠুভাবে শান্তিতে প্রতিবাদ করার অধিকার আমাদের ভারতের সংবিধানে দিয়ে গেছে। কিন্তু প্রতিবাদের নামে উচ্ছৃঙ্খল সৃষ্টি করা, জাতীয় সম্পত্তি নষ্ট করা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুরা তাদেরকে মারধর করা, তাদেরকে রক্তকষ্ট করা এবং যে পুলিশ প্রশাসন আমাদেরকে নির্দাহীন অবস্থায় সমাজকে প্রশাসন পাহারা দেন, আমাকে রক্ষা করেন, সেই পুলিশ প্রশাসনের উপরে যেভাবে ওই মিছিল থেকে হামলা চালানো হয়েছে এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওই মিছিল থেকে ও চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃতি করে যে অবমাননা করেছে, তার প্রতিবাদে চাকদা শহর ভারতীয় জনতা যুব মোর্চা চলচ্চিত্র শিল্পী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অবমাননার দায়ে আমরা আজ এফআইআর করতে এসেছি। অবশ্যই, কারণ যতদিন পর্যন্ত শ্রীলেখা মিত্রকে আইনের আওতায় না এনে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ততদিন পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারত বিজেপি সকল শাখা সংগঠন এইভাবে রাস্তায় থাকবে। হ্যাঁ, শ্রীলেখা মিত্রকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে এই ধরনের কুরুচিকর মন্তব্য রাষ্ট্রনায়ক সম্বন্ধে করবে না, কেউ করার সাহস পাবে না। আমরা আজকে চাকদা থানার থেকে পারমিশন নিয়েছি। আমরা 7:30 থেকে 8:30 পর্যন্ত আমাদের কার্যক্রম শুরু করব, আমাদের শেষ করব এবং কার্যক্রম শেষে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যুব মোর্চার কয়েকজন কার্যকর্তা থানায় যাবেন এবং আমরা এফআইআর কপিটা জমা দেবো। অবশ্যই চলবে, কারণ এটা শুধু প্রধানমন্ত্রী একজন ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দেখুন, রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করা যায়, করতে হয়, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। বর্তমান কেন্দ্র সরকারের সমালোচনা হবে, শাসক দলের নেতা নেত্রীর সমালোচনা হবে, কিন্তু সমালোচনার নামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে অবমাননা করার মানে 140 কোটি ভারতবাসীকে অবমাননা করা। এই সাহস
চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র পায় কোথা থেকে, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। এবং আগামী দিনেও যদি আইনের ব্যবস্থা না নেয় এবং শ্রীলেখা মিত্রকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, যুব মোর্চা রাস্তায় থাকবে। আমার নাম পলাশ বল, যুব মোর্চার সভাপতি, চাকদা 4 নম্বর ওয়ার্ড। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।